ডুবে যাচ্ছে একদম, এবং আস্থা থাকতেছে না, মানুষের ব্যাংকে টাকা জমাতে চাচ্ছে না, সমস্যা হচ্ছে। তারা নিজেরা কি করলো, নিজেরাই 683 ট্রিলিয়ন ইয়েন তার নিজের গাড়ির পয়সা, মানে সরকারের দিয়ে দিল সব ব্যাংকগুলো। যা আগে তুমি সার্ভাইভ করো, তুমি সার্ভাইভ করলে মানুষের আস্থা থাকবে তোমার উপরে, তোমার এখানে টাকা জমা দেবে, তুমি আবার অন্যদের লোন দিতে পারবা, ইয়ে করবা। ওই যে তোমার একবার লস হয়ে গেছে বলে তুমি ওখানে বসে ওখানে ডুবে যাইও না। তো সেই জন্য আমাদের এখানে দুইটা ভাগ, একটা হচ্ছে চুরি করে নিয়ে গেছে, ঠিক আছে, সেটা আমি উদ্ধারের চেষ্টা করতেছি। এখানে কিন্তু আমি মনে করি আমাদের একটা সামাজিক ধিক্কার বোধ জেগে ওঠা দরকার। সরকার নিজে নিজে ওই ঋণ খেলাপি বা ওই টাকা নিয়ে গেছে তারে ধরবার জন্য আইনের পিছনে দৌড়াতেই থাকবে, আর তারে কিছু ধরলাম না এই করলে হবে না। এখানে আমাদের যেসব অ্যাসোসিয়েশন আছে, যে কোনো যার সেক্টরের আছে, তাদের পক্ষ থেকেও একটা ধিক্কার টাইপের একটা সিস্টেম আসতে হবে, অন্তত যেন বোঝে যে এই সমাজে আর আসা যাবে না। এই সমাজে কারণ কেন বলছি, দুটো কারণ। একটা হচ্ছে তারা এইগুলো নিয়ে গেছে বলে আজকে আমরা এই দুর্ভিক্ষে পড়ছি, এবং তার ওই ক্ষতিটাকে মেটানোর জন্যই সরকার আমার উপরে নতুন চাপ প্রয়োগ করতেছে। সেই জন্য পরিষ্কার করে তাদের বলে দেওয়া দরকার, তোমাদের এই অন্যায়ের জন্য আজকে আমরা পুরো সবাই এগোচ্ছি। এটা শুধু এমনি না, এটা পুরো প্রচন্ড ভাবে বলতে হবে, এবং বলার সেই দৃষ্টিভঙ্গি না তৈরি হলে পর একা সরকারের পক্ষে, কারণ সরকার তো এটা অন্তর্বর্তীকালীন সরকার বা যে সরকারি আসুন, এমনকি পরের আর একটা সরকার সে যদি ওর সাথে লিঙ্ক করে ফেলে, সে যদি ওর সাথে তোমরা তো চাচাতো ভাই এরকম করে ফেলে, তখন তো আর কোনো বিচার হবে না, কোনো কথা বোঝা যাবে না। সুতরাং জনগণকেই আমাদের এই বৈষম্যবিরোধী আন্দোলনের থেকে এই দৃষ্টিভঙ্গিটা বেরিয়ে আসছে যে আমরা জনগণ, আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এটা প্রচেষ্টা করছি এবং এটা আমরা চাই। সুতরাং সেইটার দৃষ্টির থেকেই যেটা করেছেন আসলে যে ওই নতুন বা যা কিছু করা হোক, মানসম্মত শিক্ষা, দক্ষ জনবল তৈরি করা, ব্যাংকিং পলিসিকে একটা সিস্টেমের ভিতরে আনা, এটা করা। এর জন্যই আমাদের সকলের ঐকান্তিক ইচ্ছা এবং ঐক্যবদ্ধতা। আমি আবার বলছি, আপনি লক্ষ্য করবেন অনেক বিষয়ে এখনই এই মাত্র 5-6 মাসের মধ্যেই মনে হচ্ছে যেন একজন এক একভাবে মনে মনে দুঃখ পাচ্ছেন বা বেদনার পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। কোনো দরকার নেই, উই আর টুগেদার, এবং আমাদের সকলের চিন্তা ভাবনার ভিতরে এই ঐক্যবদ্ধ চিন্তাটা থাকতে হবে, তাহলে ইনশাল্লাহ আমরা একটা ভালো পথ পাবো। রেভিনিউ কমিটির আমরা যে সদস্যরা আছি, আমরা আপনাদের কাছে বেশ কৃতজ্ঞ, এবং আমরা আপনাদের এই চিন্তা ভাবনা রিফ্লেকশন করার জন্য চেষ্টা করবো। আপনারা দোয়া করবেন সকলকে।